আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটি বিয়েবাড়ির ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমার ব্লগগুলো কীরকম লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এতে করে আমি ভালো ভালো ব্লগ বানাতে উৎসাহ হব। তো এই যে দেখেন, বিয়েবাড়িতে অনেক ধরনের খাবার ছিল, রোস্ট, গরুর মাংস, চিকেন ফ্রাই, লাস্টে আবার পায়েস ছিল। তো খুবই খাবারটা ভালো ছিল। তো খাওয়া দাওয়া করে এখন হাঁপাই গেছি, যার কারণে এখন একটু হাঁটাহাঁটি করতেছি। তো বিল্ডিংটা হচ্ছে 5 তলা বিল্ডিং। ওরা এখানে থাকে না, ওরা ঢাকায় ফ্ল্যাট নিয়ে থাকে, আর এখানে বিল্ডিংও সব ভাড়াটিয়ার কাছে ভাড়া দিয়ে দিছে। তো ওদের 2টা বিল্ডিং পাশাপাশি। আর গ্রামের মানুষরা তো অনেক সহজ সরল হয়, ওদের ভিতরে তো এত প্যাঁচ থাকে না। তো দেখেন, বাড়িটাতে অনেক মানুষ আজকে। আবার কয়দিন পরে ওরা চলে গেলে বাড়িটা আবার ফাঁকা হয়ে যাবে, কে আসবে? কারণ যে বাড়ির মালিক সে তো ঢাকায় থাকে। তো এই বিল্ডিংটা দেখলাম যে বিল্ডিং এর ভিতরে আবার ছাদের উপরেও এসে পড়লাম। দেখেন, ছাদের মধ্যে টবের মধ্যে কত কিছু লাগায় রাখছে। ঢাকা শহরে যেমন ছাদ বাগান করছে ওরকমই ছাদ বাগান এখানে। মানে মাটিতে কোনো কিছু লাগায় নেই, সবকিছু টবে লাগাইছে। কারণ ওরা তো এখানে থাকে না, যার কারণে ছাদের উপরে লাগাইছে। আর একটা ইউনিক জিনিস কি, ছাদের উপরেই ওরা রান্নাঘর করছে, এখানে ওরা রান্না বাড়া করে। আবার এই রান্না বাড়া হয়ে গেলে এগুলো আবার নিয়ে যায় রুমে খেতে। তো খুবই অস্বাভাবিক লাগছে, মানে এত দূরে ছাদের উপর রান্না করে, তারপর আবার নিচে যায় নাইমা আবার রুমে করে। তো আজকে একটা কথা বলবো আপনাদের সাথে। আচ্ছা, মানে বাংলাদেশের মানুষ বা বাঙালি মানুষরা এরকম কেন? মানে পুরা পৃথিবীর মানুষই এরকম কেন? এই যে ভাইরাল করে ফেলে, যেমন যে রেহানা রাখি এখন ভাইরাল, সে ভাইরাল টপিকে আছে, ট্রেন্ডে আছে। কারণ কি আপনাদের? ওদেরও কেন ভাইরাল করেন? ওদের কি দেখতে অনেক ভালো লাগে? আচ্ছা, আমরা যে পর্দার বাইরে থেকে আমরা এই যে ভিডিওগুলো করি, কষ্টগুলো করি, ভিডিও মেকিং করি, আমাদেরটা ভাইরাল করতে পারেন না কেন? ওই যে পরনারী বা পর্দাহীন নারীদের কেন আপনারা ভাইরাল করেন? ওই ভাইরাল করে কি লাভ? আমরা যে কষ্টগুলো করি, কঠোর পরিশ্রম করি, ভিডিওগুলো করি, এগুলোর আবার কাট করি, তারপরে আবার ভয়েস দেই, কত রকমের করে তারপরে ভিডিওটা আপনাদের সাথে উপস্থাপন করি। আমাদের ভিডিওগুলো ভাইরাল করলে কি হয়? আমাদের ভিডিওতে ভাইরাল করলে আমরা একটু উৎসাহ পাই। আর আমরা তো পর্দার আড়ালে ভিডিও করতেছি, আমরা তো ক্যামেরার সামনে এসে ভিডিও করতেছি না। ওরা তো হচ্ছে পর্দাহীন নারী। ওদের ভিডিও কেন ভাইরাল করেন আমি এটা বুঝি না। আপনারা একটু চেষ্টা করবেন, যারা পর্দায় থেকে ঘরে থেকে আমরা ভিডিও করি কিছু টাকা ইনকাম করার জন্য, তাদের আপনারা একটু সাহায্য করবেন, তাদের ভিডিওটা একটু ভাইরাল করবেন। তাহলে দেখবেন যে আমাদের ক্যামেরার বাইরে কাজ করে তারা উৎসাহ